যাদবপুরে ঘুঘুর বাসা আছে, অপারেশন শুরু হয়েছে। শিক্ষাঙ্গনে পড়াশোনার পরিবেশ থাকা দরকার। যাদবপুরে অবস্থান বদল করব হুঙ্কার দিলীপ ঘোষের। বিবেকানন্দের রাজ্যে এরকম একটা নামী ইউনিভার্সিটিতে কিছু লোক উৎপাত করবে, যা ইচ্ছা করবে, সেখানে রাজ্যপালকে অপমান করা হবে, কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করা হবে, অন্য কোনো মতাদর্শের লোক ঢুকতে দেওয়া হবে না। এরকম চলতে পারে না। পশ্চিমবাংলা থেকে বাংলাদেশি রাজ চলে গেছে, ওখান থেকেও চলে যাবে। আর তার জন্য শুরু হয়েছে অপারেশন, চলবে ধীরে ধীরে। এবং যারা ওখানকার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, সম্মাননীয় আর উপাচার্য থেকে আরম্ভ করে সবাইকে এইভাবে সতর্ক থাকা উচিত। কলেজে ইউনিভার্সিটিতে পুলিশ যাবে না, ঠিক আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকা উচিত, পড়াশোনার পরিবেশ ঠিক থাকা উচিত, নিরাপত্তা ঠিক থাকা উচিত। নাহলে তো সমস্যা হবেই উল্টো দিক থেকে। এর আগে অনেক ঘটনা ঘটেছে, কাউকে অ্যারেস্ট করেছে ইউনিভার্সিটি। বাউল সুপ্রিয়কে যেভাবে অসম্মান করা হয়েছিল, তার বিরুদ্ধে আমরা গিয়ে ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছি। আমি জানি কর্তৃপক্ষ করতে পারবে না, ঘুঘুর বাসা আছে। রাজ্যপালকে যেভাবে অপমান করা হয়েছিল, এটা তো কেউ সহ্য করতে পারে না। আমরা পারিনি, সহ্য করব না, আমরাই পরিবর্তন করব। দেশবিরোধী পোস্টার লাগালে দেশের মাটিতে অক্সিজেন নেবার অধিকার নেই। আরশোলা ছাড় পোকাদের যা ব্যবস্থা করা হবে। যাদবপুর ইস্যুতে হুঁশিয়ারি বিজেপি বিধায়ক সজল ঘোষের। দেশ বিরোধী যারা পোস্টার লাগাবে তাদের দেশের মাটিতে অক্সিজেন নেবার কোনো অধিকার নেই। তাদের দেশের মাটি, দেশের অক্সিজেন নেবার অধিকার তাদের বিজেপি দেবে। যেখানে পাবে তাদের এই আরশোলা, উইপোকা, ছাড় পোকাদের যা ব্যবস্থা করতে হয় তারা করবে। এ বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আপনি জানতে চান আরো ক্ল্যারিফিকেশন কিভাবে করবে? বেগন না পেলে প্যারাগন দিয়ে করবে, কিন্তু ছাড়বে না। আমরা যদি ইতিহাসটাই না ঠিক করে জানি, তাহলে আমরা কিভাবে এই জিনিসটাকে নিয়ে আমরা ঠিকঠাক করে এই যে যদি লেখনীটা যদি বিজেপির মনে হয় যে এটা ভুল করছে বাচ্চারা, তাহলে তো সরকার থেকে আমাদের হয়তো ঠিকঠাক তাহলে শিক্ষাটা দেওয়া হয়নি। যাদবপুরে শান্তি ফিরুক, ঋত গৌরব ফিরে আসুক, যা ঘটেছে তা নিন্দনীয় মন্তব্য উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। উচ্চশিক্ষা দপ্তর চায় যে যাদবপুর বিশ্ববিদ্যালয় তার অতীতের সুনামকে বজায় রেখে ভবিষ্যতেও এই সুনামকে আরো তীব্র করুক, এবং সেই কারণে যা যা অন্তরায় আছে তা যাদবপুর বিশ্ববিদ্যালয়কেই টপকে যেতে হবে। কোনো একটি প্ররোচনা, সেই প্ররোচনার প্রতি প্ররোচনা, সেই প্রতি প্ররোচনার প্রতিক্রিয়া ইত্যাদিতে যা 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 ঘটেছে তা নিন্দা করছি, তা নিন্দনীয়। যাদবপুরকে যাদবপুর হতে হলে যাদবপুরের শান্তি বজায় রাখ। ধাক্কা মেরেছে। একসময় যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে ভিসি গোপালবাবুকে খুন হতে হয়েছিল। বলেন না বামপন্থীরা চেপে যান, খুঁজে বের করুন কে খুন করেছিল। খুন করার পর সে কোথায় পালিয়ে গেছিল? পুঁজিপতিদের দেশে পালিয়ে গেছিল, জীবনে আর ফেরেনি বিপ্লব করতে। বিপ্লব করে ভিসিকে খুন করে সে বিদেশে পালিয়ে গেছিল, আমেরিকায় সারা জীবন কাটিয়েছিল। তারা বামপন্থী আন্দোলন করতেন, বামপন্থী নেতা ছিলেন তারা। সেই বামপন্থীরা এখন একটু ফিকে বামপন্থী হয়েছে, সেজন্য ধাক্কায় গেছে। আবার যদি এরা জোর পেয়ে যায়, যেটা এরা আশা করে আছে, এরা আবার ভিসি খুন করবে, ওই ক্যাম্পাসের মধ্যেই খুন।